আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব অ্যাডকোডারের বিগিনার কন্টেস্টের 352 এর 52 এর প্রবলেম সি নাম্বারটা, যেটা হচ্ছে স্ট্যান্ডিং অন দ্য শোল্ডার্স। ঠিক আছে, স্ট্যান্ডিং অন দ্য শোল্ডার্স। এখন কি বলা হয়েছে, দেয়ার আর অ্যান্ড জায়েন্ট আছে। ঠিক আছে, তার কাছে মানে এখানে অ্যান্ডটা জায়েন্ট আছে নেমড 1 to n। ঠিক আছে, যেগুলোর নাম হচ্ছে 1 থেকে n। ওয়েন জায়েন্ট আইতম স্ট্যান্ডস অন দ্য গ্রাউন্ড, যখন যেটা যদি আইতম জায়েন্টটা যদি গ্রাউন্ডে দাঁড়ায়, দেয়ার শোল্ডার হাইট হচ্ছে এআই। ঠিক আছে, তার শোল্ডারের কাজ হচ্ছে এআই, এবং দেয়ার হেড তার মাথার ওই জায়েন্টের মাথার হাইট হচ্ছে বিআই। ঠিক আছে, আচ্ছা এখন কি বলা হচ্ছে, ইউ ক্যান চুজ এ পারমুটেশন। ঠিক আছে, তোমাকে চুজ করতে হবে একটা পারমুটেশন, যেগুলো হতে যায় 1 থেকে n। পারমুটেশন জিনিসটা হতেছে সবগুলা 1 থেকে n পর্যন্ত সবগুলা একবার করে থাকবে, কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকবে না। ঠিক আছে, সবগুলো থাকতে হবে মাস্ট। ঠিক আছে, অ্যান্ড স্ট্যাক দ্য অ্যান্ড জায়েন্ট অ্যাকর্ডিং দ্য ফলোয়িং রুলস। ঠিক আছে, তুমি স্ট্যাকে রাখো, মানে স্তূপ করো, সবগুলো সাজাও অ্যান্ডটা জায়েন্টকে অ্যাকর্ডিং টু দ্য ফলোয়িং রুলস। ফলোয়িং রুলস কী বলছে, ফার্স্ট প্লেস দ্য জাইন, তুমি প্রথমে জাইনকে ফি1কে রাখো অন দ্য গ্রাউন্ড। ঠিক আছে, এবং দ্য জাইন্ট ফি আই শোল্ডার উইল বি অ্যাট এ হাইট অফ এফিআই। আচ্ছা, আমি যদি স্টেটমেন্টটা নিজের একবার পড়ি না, আমি যদি মানে এক্সপ্লেনেশন যায়, সেটা হচ্ছে তোমার কাছে এখানে তোমাকে অনেকগুলো থাকবে। একটা হচ্ছে শোল্ডারের হাইট, একটা হচ্ছে কী বলে হেডের হাইট। ঠিক আছে, একটা হচ্ছে হেডের হাইট, মানে তোমার কাছে অ্যান্টার দৈত্য আছে। ঠিক আছে, জায়েন্ট আছে, সেগুলো হচ্ছে অ্যান্টার দৈত্যর একটা হচ্ছে শোল্ডারের হাইট দেওয়া আছে, আর একটা হচ্ছে মাথার হাইট। শোল্ডারের হাইটগুলো হচ্ছে এআই মানে এ, আর মাথার হেডের হাইট হচ্ছে বিআই। ঠিক আছে, এখন তোমাকে কি বলছে, তোমাকে বলতেছে এভাবে অ্যান্টার জায়েন্ট আছে, প্রত্যেকটা অ্যান্টার জায়েন্টের জায়েন্টগুলা কি বলবে, প্রথম ধরা এটা হচ্ছে একটা জায়েন্ট, এটা দুইটা জায়েন্ট। ঠিক আছে, এটা হচ্ছে A1, এটা হচ্ছে A2। ঠিক আছে, এখন মানে সরি, এটা হচ্ছে A1, এটা হচ্ছে B1, এটা A2, এটা B2। এগুলো সবগুলো কী কার আছে, জায়েন্টের হাইট দেওয়া আছে। এখন তোমাকে বলছে প্রথম যে কি বলে জায়েন্টের শোল্ডার থাকবে, তুমি তো প্রথমটা একটা বসাইলে। ঠিক আছে, তারপরে এটার হাইটও আছে। এখন দ্বিতীয়টা জায়েন্ট যে কোথায় বসাবা, দ্বিতীয়টা জায়েন্ট বলছে এটার উপরে বসবে। ঠিক আছে, এটার উপরে থাকবে। ঠিক আছে, তারপরে এটার মাথা ওটারও বসলে এটার আবার আলাদা করে মাথা আছে, মানে এটার পরে আবার দ্বিতীয়টা জায়েন্টের মাথা আছে। ঠিক আছে, তো এভাবে একটার কাঁধের উপরে থাকবে। মানে যদি আমি তোমাকে আবারও সুন্দর করে বোঝাই, সেটা হচ্ছে ধরো সাপোজ তোমার কাছে একটা প্রথম জায়েন্টের কাঁধ এবং মাথা আছে। ঠিক আছে, এটা হাইট দেওয়া আছে। এখন দ্বিতীয় জায়েন্ট কী করবে, এর কাঁধের উপরে দাঁড়াবে, তারপরে এর কাঁধের উপরে দাঁড়ায়, তারপরে হচ্ছে যে কি এর মাথাটা রাখবে। ঠিক আছে, বুঝছি, মানে দেখো, তার মানে সবসময় কি আবার আরেকটা জায়েন্ট এটার কাঁধের উপরে দাঁড়াবে, তারপরে এর মাথাটা থাকবে। ঠিক আছে, মানে এরপরে কি আবার আরেকটা জায়েন্ট এভাবে একটা কাঁধের উপর একটা কাঁধ থাকবে। এখন আমাকে বলতে হবে ম্যাক্সিমাম কীভাবে সাজালে ওই হেডের উচ্চতা বেশি হবে। ঠিক আছে, সাপোজ তুমি একভাবে সাজাইছে, এভাবে আছে, আবার অন্যভাবে জায়েন্টগুলো সাজালে এটার হেড মানে লাস্টতম হেড মানে ম্যাক্সিমাম হেড আসে এখানে। তুমি ম্যাক্সিমাম কীভাবে সাজালে হেডটা সবচেয়ে উঁচুতে দেখা যাবে। ঠিক আছে, এখানে কী বলছে দেখো, এবং ফর আই থেকে n মাইনাস, প্রথমটা বলছে একবার তুমি যেভাবে ইচ্ছে সেভাবে মাটিতে সাজাবা। ঠিক আছে, এখন বলছে 1 থেকে n-1 আগ পর্যন্ত প্লেস দ্য জায়েন্ট, ওই দ্বিতীয়টা বসাবা অন দ্য শোল্ডার অফ ফি আই। ঠিক আছে, মানে দ্বিতীয়টার জায়েন্টটা বসাবা দি প্লেস ফি1 অন দ্য শোল্ডার অফ ফি আই। ঠিক আছে, মানে হচ্ছে যে দ্বিতীয়টা জায়েন্ট বসাবা প্রথমটা শোল্ডারের উপরে। ঠিক আছে, ইফ জায়েন্ট ফি আই শোল্ডার আর অ্যাট দ্য হাইট অফ টি, মানে প্রথমটা শোল্ডার যদি হাইট অফ টি থাকে, মানে হচ্ছে প্রথম জায়েন্টের শোল্ডারের হাইট যদি টি থাকে, তারপরে বলছে দেন জায়েন্ট ফি প্লাস 1 শোল্ডার উইল বি হাইট অফ এ প্লাস ফি এ, মানে হচ্ছে যে দ্বিতীয়টা, তার মানে দ্বিতীয়টা হাইট হবে, বলছে দ্বিতীয়টা হাইট যে এ আছে সেটা হবে টি প্লাস এ আই আর কি, মানে ঠিক আছে, ওই সেকেন্ডটার এটার হাইট। ঠিক আছে, এটার হাইট বোঝা যাচ্ছে। ঠিক আছে, এখন ফ্রম দ্য গ্রাউন্ড এবং অ্যান্ড দেয়ার হেড উইল বি হাইট টি প্লাস বি প্লাস আই, মানে সেমভাবে
আর দ্বিতীয়টা হাইট হবে, দ্বিতীয়টার মাথার উচ্চতা হবে আগে থেকে টি যেটা আছে সেটা, আগে থেকে টি মানে হচ্ছে ওই শোল্ডারটা, প্রথমটা শোল্ডার, ঠিক আছে, প্রথমটা শোল্ডার থেকে শোল্ডার হাইট যোগ হবে, আবার দ্বিতীয়টা সেম শোল্ডার থেকে হাইট হবে, ঠিক আছে, মানে দ্বিতীয়টা সেম টি প্লাস ওই বিআই হবে, ঠিক আছে। টি কি, টিটা হচ্ছে প্রথমটা শোল্ডার, আবার এখানেও সেম, এখানে কি হবে প্রথমটার এখানে হচ্ছে যে এ সমান সমান টি প্লাস এ প্লাস এআই এ টি হচ্ছে যে প্রথমটা শোল্ডার, এভাবে সব সময় শোল্ডার সাথে যোগ হয়, ঠিক আছে। টি মানে হচ্ছে শোল্ডার, এ প্রিভিয়াস যে শোল্ডার থাকে সেটা, ঠিক আছে। এখন বলছে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম পসিবল হাইট অফ দ্য হেড অফ দ্য টপমোস্ট জায়েন্ট, ঠিক আছে। আমাকে বলছে ম্যাক্সিমাম পসিবল হাইট অফ দ্য হেড, যেগুলো হচ্ছে মাথার সবচাইতে টপমোস্টে যেটা থাকবে সেটাই আমাকে কততম টপমোস্টে থাকবে সেটা বলছে, ওই হাইটটা বের করতে বলবে। যদি আমি টেস্ট কেস নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে ধরো সাপোজ তোমার কাছে প্রথমটা এটা হচ্ছে একটা জায়েন্ট, এটা দুইটা জায়েন্ট, এটা তিনজন ফার্মেন্টেশন মানে হচ্ছে যে তুমি সবগুলো ইন্ডেক্সগুলো তুমি যে কোনো অর্ডারে তুমি জায়েন্টগুলো নিতে পারো, ঠিক আছে, এটা হচ্ছে ফার্মেন্টেশন। এখন সাপোজ তুমি হচ্ছে যে 2 নিলে, ঠিক আছে, প্রথমটা হচ্ছে 2 প্লাস হচ্ছে প্রথমটার শোল্ডারের উচ্চতা হচ্ছে 2, তারপর হেডের উচ্চতা হইতেছে 9, ঠিক আছে। এখন তুমি 4 ফোরে নিতেছো কত, এটা ধরো এটা নিবে, এই তোমার জায়েন্ট, যেমন এই তোমার জায়েন্টের এ হবে, এর প্রিভিয়াস যেটা আছে প্রিভিয়াস কত ছিল 2, আর এখানে শোল্ডার কত আছে 5, তার মানে কত হয়েছে 7 হয়েছে, ঠিক আছে, 7 হয়েছে। তারপর আবার বি হবে কোথায়, প্রিভিয়াসের শোল্ডারের কত ছিল 2, ঠিক আছে, মানে হচ্ছে যে সবসময় শোল্ডার সাথে যোগ হবে, তার মানে 2। এখন কত আছে, এইটা আছে, এখন হেডের উচ্চতা কত আছে, এটা আছে, তার মানে হচ্ছে 10 আছে, ঠিক আছে। তার মানে আমার একবার হেডের উচ্চতা ছিল 9 আর একবার ছিল 10। এখন আর একটা আছে না, ধরো এটা নিলাম আমি, তাহলে এই সমস্যা কত আসবে, এখন শোল্ডারের উচ্চতা কত ছিল 7, মানে 2 প্লাস 5 যোগ তারপরে হচ্ছে 4, ঠিক আছে। এখন এটা হচ্ছে শোল্ডার উচ্চতা, তারপরে বিতে আমার কত আসছে, বিটা কত হবে, আগের তোমার শোল্ডার যেটা আছে সেটা, আগের তোমার শোল্ডার কত ছিল 7, ঠিক আছে, তো 7 এটা এখানে যোগ করে ফেলবো, এটা মানে টি মানে 7, ঠিক আছে। তারপরে যোগ করতে হবে, যোগ হচ্ছে যে এর কারেন্ট যে হেড আছে এটা যোগ করে ফেলবো, তার মানে 10 মানে 17, তার মানে টপমোস্ট হাইট কত, টপমোস্ট হাইট হচ্ছে 17, ঠিক আছে। এখন তুমি কি অন্যভাবে সাজালে কি অন্য 17 থেকে বেশি আসে, দেখি যদি অন্যভাবে সাজাতে পারে তাহলে তো ভালো কথা। যদি আমি আবার টেস্ট কেস নিয়ে আলোচনা করি, এটা সেমভাবে, হ্যাঁ, ধরো আমি প্রথমে এটা নিব, হ্যাঁ, ধরো প্রথমে যদি আমি এটা নিই, প্রথমে শোল্ডারের উচ্চতা হইতেছে 5, তারপরে যে হেডের উচ্চতা হইতেছে 8, ঠিক আছে। এখন দ্বিতীয়টা জায়েন্ট কোথা থেকে শুরু হবে, দ্বিতীয়টা জায়েন্ট হবে, এটা হচ্ছে A1 A2 হবে, দ্বিতীয়তম জায়েন্ট হবে প্রথম শোল্ডার যেটা ছিল সেটা কারেন্ট, এটা তো গেছে প্রথম, এটা হচ্ছে 2 নাম্বারটা নিয়ে আলোচনা করছি, তারপরে করবো 1 নাম্বারটা, ঠিক আছে। 1 নাম্বারটা জায়েন্টের উচ্চতা হবে, শোল্ডার উচ্চতা হবে, প্রিভিয়াস যে শোল্ডার ছিল সেটা, আর কারেন্ট যেটা হবে এটা হচ্ছে 9 হয়েছে, ঠিক আছে। আর হচ্ছে দ্বিতীয় জায়েন্টের উচ্চতা কত হবে, ও প্রিভিয়াস শোল্ডার ছিল এটা যোগ হবে 5, আর কারেন্ট যেটা ছিল কারেন্ট হচ্ছে কত 10, ঠিক আছে, কারেন্ট হচ্ছে 10, তার হচ্ছে কত 15 আছে, ঠিক আছে, খেয়াল রাখি। এখন তারপরে হচ্ছে A3, ঠিক আছে, A3 নিয়ে 3 নাম্বার জায়েন্ট যদি রাখি, তার মানে প্রিভিয়াসে কত ছিল 9 ছিল, ঠিক আছে, প্রিভিয়াসে কত ছিল, এটা হচ্ছে হেডের উচ্চতা হচ্ছে 5 10 15। আচ্ছা 3 নাম্বারটা নিয়ে আলোচনা করলে প্রিভিয়াস কত ছিল 5 যোগ 4, তারপরে এখন কত আসবে 2 আসবে, ঠিক আছে, তাহলে হচ্ছে 2। এখন এটা হচ্ছে যে কি, হেডের উচ্চতা কত হবে, এটা ছিল কত 9, ঠিক আছে, তাহলে 9 যোগার পরে কারেন্ট যেটা আছে কারেন্টটা কত আছে 9, তাই কারেন্ট প্লাস 9, ঠিক আছে। সবসময় দেখছো শোল্ডারের সাথে যোগ হচ্ছে, হেড একবার ইউজ যেটা আছে সেটা কিন্তু দিতে পারো, ইউজ হচ্ছে না, খেয়াল রাখি, ঠিক আছে। তার মানে আমার কত হচ্ছে 18, ঠিক আছে, বুঝছো। তার মানে হচ্ছে আমি প্রথমবার পাইছি 17, পরেরটা পাইছি 18, ম্যাক্সিমাম হচ্ছে 18, এর থেকে হয় না, ঠিক আছে। কারণ আমি কোনভাবে সাজালে হয়, মানে আমি দেখবো পুরোটা দেখবো। এখন তাহলে কীভাবে করতে চাইতেছি, ধরো আমি
দেখো আমি কিন্তু যেটা লাস্টে ছিল সেটা কিন্তু আমি শোল্ডার যোগ করি না, এটা শোল্ডার কত ছিল 2, 2, হ্যাঁ 2 ছিল, কিন্তু এখানে কিন্তু আমি 2 বাদে 2 বাদে যতগুলা 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 কি ছিল ওই শোল্ডার ছিল সবগুলো কিন্তু যোগ করছি, দেখো যোগ করছি, ঠিক আছে। যোগ করার পরে ওই কারেন্টটা কিন্তু যোগ করছি, তার মানে এখানে 2 বাদে 2 বাদে 2 বাদে যতগুলা এখানে সাম ছিল সেগুলা প্লাস, ঠিক আছে, প্লাস করতে হবে যেটা কারেন্ট হেড আছে হেডার উচ্চতা, তার মানে হচ্ছে 2 বাদে সবগুলো কত ছিল 9 ছিল, 9-এর সাথে কারেন্ট কত ছিল 9, তাহলে 9 9 18, ঠিক আছে। তো এভাবে তুমি কিন্তু সবগুলো বের করতে পারবো। ধরো এটা নিয়ে যদি আবার আলোচনা করি, তার মানে তুমি কি করবা, ধরো এখানে সবগুলো যোগ করলে কত আসে, 4 4 5 9 9 9 আর 2 কত 11। এখন 11 থেকে তুমি কারেন্ট ধরো এটা 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 ম্যাক্সিমাম বের করে যাচ্ছে, কারেন্ট থেকে এটার শোল্ডারটা বিয়োগ দিবা, যোগ কত করবা, যোগ কারেন্টের যে হেডটা আছে এটা, তার মানে কত আসছে 11 থেকে 4 বিয়োগ করলে কত আসে 7 আসে, 7 আর 10 যোগ করলে 17 আসে, ঠিক আছে। যদি এটা এভাবে করি, যদি শেষে যদি এটা রাখি, ধরো সেম শেষে যদি এটা রাখি, তাহলে হচ্ছে কত আসছে সবগুলো যোগ করলে 11, কারেন্ট শোল্ডারটা বিয়োগ যোগ কারেন্ট হেডটা, তার মানে কারেন্ট হেড কত হচ্ছে 11 বিয়োগ 5 কত হচ্ছে 7, 6, 6 আর 8 কত 14, তার মানে এভাবে শেষে যদি এটা রাখি এটা আসে, ঠিক আছে। যদি আমি এটা রাখি তাহলে হচ্ছে যে সবগুলো কারেন্টগুলোর সাম কত হচ্ছে 11 বিয়োগ সবগুলোর সাম হচ্ছে 11, কারেন্টের শোল্ডার হচ্ছে 2 যোগ কত হবে 9, তাহলে 9, তাহলে হচ্ছে এখানে 11 বিয়োগ 2 9, তাহলে 9 9 কত 18, তার মানে হচ্ছে যে একটা 18 একটা 14 একটা 17, তার মানে ম্যাক্সিমাম কত হাইট আছে 18, ঠিক আছে বুঝছি। তার মানে আমি সবগুলো যোগ করে ফেলবো, যোগ করার পরে কারেন্টগুলো বিয়োগ দিয়ে এটার সাথে যেটা যোগ করে কোন সময় ম্যাক্সিমাম আছে সেগুলো নিয়ে, ঠিক আছে, প্রথম থেকে শেষগুলো ট্রাভার্স করবো, ঠিক আছে। একইভাবে এটা করা যায়, ঠিক আছে। যদি আমি করে যাই সেটা হচ্ছে আমি প্রথম হচ্ছে এনটা নিলাম, কতটা জায়েন্ট আছে সেটা নেওয়ার পরে কী করলাম, একটা ভেক্টর নিলাম, ঠিক আছে, একটা ভেক্টর ফেয়ার নিলাম, কারণ হচ্ছে এক্স এবং ওয়াই, ঠিক আছে। ফেয়ার নেওয়ার পরে এক্স এবং ওয়াই ইনপুট নিলাম, তারপর পুশব্যাক করলাম, পুশব্যাক করার পরে কী করলাম, ব্যাকেট দিয়ে কিন্তু ফেয়ার বোঝায়, ঠিক আছে। সাপোজ তুমি যদি একটা ভেক্টরের মধ্যে পুশব্যাক করতে হলে জাস্ট এই ব্যাকেট দুটো দিলে হয়, ঠিক আছে, এক্স কমা ওয়াই দিতে হয় ফেয়ার মধ্যে, ঠিক আছে। এখন তুমি চাইলে মেক ফেয়ার নিয়ে একটা ফাংশন আছে, মেক ফেয়ার দিয়ে করা যায়, মেক ফেয়ার, ঠিক আছে। আমি এত কিছু দরকার জাস্ট ব্যাকেট দিলে হয়ে যায়, মেক ফেয়ার দিয়ে এক্স ওয়াই দিলে হয়ে যায়, কারণ ঠিক আছে ব্যাকেটের মধ্যে পুশব্যাক করে দেয়, সামনে আমি ব্যাকেট দিলাম, তারপর আমি ওই সবগুলার এক্সটা বের করে দিয়েছি, ঠিক আছে, সবগুলো যে শোল্ডারগুলো যোগ করে ফেলতেছে সামের মধ্যে, সাম সহজ শুরুতে 0 রাখছি, ঠিক আছে। তারপর আমি কি করছি, ম্যাক্সিমাম নামে একটা 0 রাখছি, ম্যাক্সিমাম 0 রাখছি, এখন ম্যাক্সিমামের সাথে ফার্স্ট ভ্যালুটা বিয়োগ দিয়ে দিছি, তারপরে কারেন্ট যে হেড আছে এটা যোগ করতেছি, তারপরে ওই ম্যাক্সিমামের সাথে কম্পেয়ার করতেছি, ঠিক আছে। কোন সময় ম্যাক্সিমাম আসে তো জানি না, এই কারণে সবগুলো ম্যাক্সিমামটা বের করে রাখতেছি, ম্যাক্সিমাম মধ্যে রাখতেছি, শেষে ম্যাক্সিমামটা ফিন করে ফেলছি, ঠিক আছে। আশা করি প্রবলেমটা বুঝে গেল। ওকে, আসসালামু আলাইকুম।